বহুজন ভেবেছেন ইউটিউবে একটা চ্যানেল খুলবো এবং সবার মতো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। এইবার প্রশ্ন হলো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলা একদম সহজ ভাবে দেখিয়ে দেবো, তা আবার মোবাইল ফোনের মাধ্যমে। এই ভিডিওতে আপনাদেরকে কিছু সেটিংস এর সাথেও আমি পরিচয় করিয়ে দেবো, যেই সেটিংস গুলো আপনি যদি সেট করেন সেই ক্ষেত্রে আপনার ইউটিউব যে চ্যানেল রয়েছে সেটা যে গ্রো করার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এখন ইউটিউব চ্যানেল খোলার পর সেটাকে ভালো করে যদি না সাজানো হয়, একটা প্রফেশনাল ব্যাপার না থাকে না, তাহলে দেখবেন আপনার চ্যানেলে আসার পরে কেউ চট করে সাবস্ক্রাইবও করবে না এবং আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। এর জন্য আপনার চ্যানেলকে কিন্তু ভালো করে সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সাজানোর যে ব্যাপারটা রয়েছে সেটাও ডিটেলসে শেয়ার করব এবং আপনাকে চ্যানেলে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে আপনার চ্যানেলে কোনো সমস্যা না হয়, এই যে ডিটেলস গুলো রয়েছে এগুলো কিন্তু একটা একটা করে আমি আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা একটু সময় নিয়ে দেখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন অলরেডি আগেই কোনো না কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে ইউটিউবে চ্যানেল খুলে ফেলেছেন। আপনারা এই ভিডিওটিকে অবশ্যই দেখুন, কারণ এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংসও আপনাদেরকে দেখাবো। আপনারা যে চ্যানেলটিকে অলরেডি খুলে ফেলেছেন সেখানে সেই সেটিংস গুলোকে সেট করে আপনার যে পুরনো চ্যানেল রয়েছে সেটাকেও কিন্তু গ্রো করতে পারবেন। তো আপনাদের আর সময় নষ্ট করবো না, চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। মোবাইল ফোন থেকে ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথম আপনার যে ইউটিউবের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি একবার ওপেন করবেন। এখানে দেখুন আমার যে ইউটিউবের অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আমি ওপেন করেছি। ওপেন করার পরে নিচের দিকে দেখুন আমার এখানে একটা লোগো রয়েছে, যেখানে আমার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু লগ ইন রয়েছে এবং এখানে কিন্তু আমার অলরেডি একটা চ্যানেল রয়েছে। আপনার ফোনে দেখবেন এরকম কোনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন থাকবে, কারণ ফোন কেনার পরে আমরা কারো না কাউকে দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলেই নিই। এবার দেখুন আপনি চাইলে আপনার যে পুরনো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি এটাও পারেন যে নতুন জিমেল অ্যাকাউন্ট একদম ফ্রেশ ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নতুন জিমেল অ্যাকাউন্টে ফ্রেশ ভাবে অ্যাকাউন্ট খুলুন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কিছু হেল্প হবে। এবার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আপনাদেরকে সেটা বলি। প্রথমত এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে এর উপর আমরা একবার ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের ফোনে যেই যেই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেগুলো কিন্তু এখানে সরাসরি শো করবে। এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে একটা প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে কি হবে যে আপনার যে ফোনে যে লক থাকবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট লক থাকতে পারে সেই লকটাকে আপনি একবার আনলক করবেন, যার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম। এবার এখানে দেখুন এক জায়গায় অপশন চলে এসেছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাছে দুটো অপশন এসছে, একটা এসছে ফর মাই পার্সোনাল ইউজ, তারপরে এসছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখানে ফর পার্সোনাল ইউজ যে অপশনটা রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের কাছে দুটো অপশন এসছে, একটা এসছে ফার্স্ট নেম, একটা এসছে সারনেম। এখানে আপনি আপনার নাম দিয়ে নেবেন। আমি এখানে আমার নাম এবং আমার যে টাইটেল রয়েছে সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেখানে কিন্তু ডেট অফ বার্থটাকে আমাদের ভরে দিতে হবে। এখানে আমি আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে কিন্তু দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখুন অপশন রয়েছে জেন্ডার বলে। এখানে আমি ছেলে না মেয়ে সেটা আমাকে দিতে হবে। এখানে আমি মেল সিলেক্ট করে রাখলাম, আপনাদের যার যেটা মেয়ে বা ছেলে সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। এখান থেকে আমি নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব। এখানে আসার পরে জিমেল থেকে আপনাকে কিন্তু কিছু মেল সাজেস্ট করবে, যেমন এখানে 528092@gmail.com। এখানে একটা আপনারা বুদ্ধির প্রয়োগ করতে পারেন। এখানে দেখুন ক্রিয়েট ইওর ওন জিমেল। এখানে আপনি আপনার চ্যানেলের নাম যেই নামে রাখতে চাইছেন সেই নামে অবশ্যই কিন্তু জিমেলটাকে করে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার পরে অনেক হেল্প হবে। এখানে আমি আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য করছি আমি এখানে কিন্তু দিচ্ছি না। এখান থেকে আমি সরাসরি এই যে 52 যেটা 80 92 রয়েছে এটাই সিলেক্ট করে নিচ্ছি। আপনাদেরকে যেটা বললাম আপনারা কিন্তু সেটা করবেন, নিজের মতো করে নেবেন। এবার এখানে কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি একটা গোপন আর কি পাসওয়ার্ড দেবেন। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখান থেকে আমি নেক্সট অপশনের উপর ক্লিক করলাম। তারপর আমাদের কাছে কিন্তু এই অপশনটা চলে আসলো, যেখানে বলা হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। আমি এখানে স্কিপ করছি কারণ আমি এখানে ফোন নাম্বার এখন দিতে চাই না। তারপর আমি এখান থেকে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে গুগলে যেসব প্রাইভেসি এন্ড পলিসি রয়েছে সেগুলোকে আমি আই এগ্রি করে দেব। করে দেওয়ার পরে এখানে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মতো কিন্তু সময় নিতে পারে, কারণ নতুন মেল অ্যাকাউন্ট খুলছে। এর জন্য আমরা কয়েক মিনিট অপেক্ষা করব।
দেখুন এখানে কিন্তু গুগল যে সার্ভিস রয়েছে সেটা লেখা চলে এসছে এবং সরাসরি আমাদের যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু সরাসরি এখান থেকে ওপেন হয়ে গেল। দেখুন নিচের দিকে আমাদের যে মেল অ্যাকাউন্ট সেটা কিন্তু চলে এসেছে। তো মেল অ্যাকাউন্টটা চলে আসলো এবং আমাদেরকে সেই মেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার কিন্তু আমাদের মেলের যে কাজ সেটা কমপ্লিট হলো। এবার আমরা সেই আগের লোগোর যে জায়গা রয়েছে সেখানে পৌঁছে যাব। তো দেখুন এখানে কিন্তু আমার নাম রয়েছে এবং তার নিচে দেখুন একটা অপশন আছে যেখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেল এটার উপর আমি ক্লিক করব। এখানে আসার পরে দেখুন উপর দিকে একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে পিকচার। আপনারা এখান থেকে ডাইরেক্ট লোগো সেট করতে পারবেন। দ্বিতীয় যে অপশন হচ্ছে যেখানে নেম লেখা আছে, এই নেমই কিন্তু আপনার ইউটিউবের যে চ্যানেলের নাম সেটাই নাম। আমি এখানে পেন আইকনের উপর ক্লিক করে এখানে একটা ভালো নাম দেবো। আপনারা কিন্তু এই নামটা ভালোভাবে দেবেন, কারণ নামটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ এখানে আমি দাস ফ্যামিলি নাম রাখলাম, কারণ আমি একটা ব্লগ রিলেটেড চ্যানেল করতে চাই। আপনারা কুকিং করলে কুকিং রিলেটেড নাম দেবেন। আপনি আপনার মতো করে এই নামটাকে সিলেক্ট করবেন। নাম দেওয়ার পর এখানে যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনের উপর ক্লিক করলেই কিন্তু এটা ইউটিউবের চ্যানেল নেম চেঞ্জ হয়ে গেল। এরপরে অপশন রয়েছে হ্যান্ডেল। এই যে হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলটাকে আপনি যেমন ভাবে সেট করবেন সেইভাবে কিন্তু খুব সহজে আপনাকে ইউটিউবের লোক খুঁজে নিতে পারবে। যেমন দাস ফ্যামিলি অলরেডি রয়েছে, কেউ না কেউ নিয়ে রেখেছে। আমি এখানে দিলাম দাস ফ্যামিলি 145 বলে। এই ক্ষেত্রে কিন্তু আমার যে আর কি হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু নিয়ে নিল। এটাকে আমি সেভ করে রাখলাম। এইটার মাধ্যমে কিন্তু আমাকে অনেকে খুঁজে পাবে। এটা যখন দেয়া হয়ে যাবে, এখানে যে পিকচারের ব্যাপারটা রয়েছে, পিকচারটা এখন আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। আমি সরাসরি এখান থেকে যে ক্রিয়েট চ্যানেল বলে অপশন রয়েছে, ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করব। এই যে ক্রিয়েট চ্যানেলের উপর আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইউটিউব চ্যানেল খুলে গেল। কারণ আমি যদি এখন আবার এই লোগোর উপর ক্লিক করি, তাহলে দেখুন আমি ভিউ চ্যানেল অপশন এসেছে, সেখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল আর নেই। আমি এই ভিউ চ্যানেলের মধ্যে একবার প্রবেশ করব। ভিউ চ্যানেলের মধ্যে প্রবেশ করলে এই ডান দিকে দেখুন একটা কিন্তু পেন আইকন এসেছে। পেন আইকনের উপর আমি একবার ক্লিক করব। তো দেখুন পেন আইকনের উপর ক্লিক করলে এখানে কিন্তু কয়েকটা জিনিস বেশি দেখাচ্ছে এখন। যেমন উপর দিকে এখন আমরা চাইলে কিন্তু লোগো এবং ব্যানার দুটোই সেট করতে পারবো। আমি যদি লোগোর উপর ক্লিক করি, তাহলে আমার ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিটা ওপেন হবে। আমি এই গ্যালারিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা যে কোনো ফটো নিয়ে নেবো। আপনারা নিজের মতো করে একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেখা যাচ্ছে আমি এই ফটোটাকে লোগো হিসেবে রাখতে চাই এবং সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এর উপর ক্লিক করলেই কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড সময় নেবে, এই ফটোটা আপলোড হবে এবং এটা কিন্তু লোগোতে সেট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু লোগোতে সেট হয়ে গেছে। এরপরে আমরা যখন এই পেছনের যে ক্যামেরার আইকন আছে এর উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমরা ব্যানার সেট করতে পারবো। আমি এখান থেকে ফাইল আর কি খুলে নেবো। এই যে ফাইলটা রয়েছে এই ব্যানারটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। যদিও এটা সঠিক সাইজ মতো হয়নি, কারণ ব্যানার বানানোর একটা ব্যাপার থাকে, এখানে সাইজের ব্যাপার থাকে। তো ব্যানার কিভাবে বানাতে হয় এই ব্যাপারে কিন্তু আমি ভিডিও অলরেডি তৈরি করেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে করব না ব্যাপারটা, তাহলে অনেক বড় হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মতো করে ব্যানার দিয়ে এখান থেকে সেভ করে নেবেন, কারণ এটা যখন আপনার চ্যানেলে কেউ ঢুকবে তবেই কিন্তু সে দেখতে পাবে। এবার এখানে আপনার ধরুন ব্যানার দেওয়া হয়ে গেল। এরপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে হ্যান্ডেল, তারপরে রয়েছে চ্যানেল ইউআরএল। এগুলো কিন্তু সেট হয়েই থাকবে, কারণ এগুলো আমরা আগেই কমপ্লিট করেছি। তারপরে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেসক্রিপশন, মানে আমরা যে চ্যানেলটা তৈরি করেছি এটা কি বিষয় এটা আমাদেরকে লিখতে হবে। এই জিনিসটা আপনারা অন্য চ্যানেল থেকেও আইডিয়া নিতে পারেন। তাছাড়াও আগে আপনারা লিখে নেবেন, তারপর এখানে এসে পেস্ট করে দেবেন, তাহলেই হবে। আমি আগেই এই ডেসক্রিপশনটা লিখে রেখেছিলাম। এখানে আমি ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পর এখান থেকে আমি সেভ যে বাটন রয়েছে সেভ বাটনের উপর ক্লিক করব। এখানে কিন্তু ডেসক্রিপশনটা সেভ হয়ে গেল। এখানে বাদ বাকি যেই জিনিসগুলো রয়েছে সেগুলো থাক, এগুলোর কিছু দরকার নেই। এবার এইখানে যে চ্যানেল খোলার যে মোটামুটি যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে অ্যাডভান্স প্রসেস রয়েছে তার মধ্যে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এই সার্চ বাটনের উপর ক্লিক করবেন এবং এখানে এসে লিখবেন studio.youtube.com। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে যেই লিঙ্কটা আসবে প্রথমে, সেটাতে ডাইরেক্ট কিন্তু ক্লিক করবেন না। ডাইরেক্ট ক্লিক করলে আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিও যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবে ডাইরেক্ট। আপনারা এক কাজ করবেন, প্রথমত আপনারা থ্রি ডটের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট রয়েছে এটাকে সিলেক্ট করে নেবেন, কারণ ডেস্কটপ সাইট অবশ্যই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্ত সেটিংস কাজ করবে না। এখানে আসার পরে যে ওয়াইটি স্টুডিও যে লেখাটা আছে এখানে যেই সার্চে, এর উপর একবার চাপ দিয়ে এরকম ধরবেন।
ধরার পরে দ্বিতীয় যে অপশন রয়েছে ওপেন ইন নিউ ট্যাব, এর উপর ক্লিক করবেন, কারণ আমরা নতুন যে পেজ রয়েছে বা ট্যাব রয়েছে তার মধ্যে এটা ওপেন করতে চাই। তারপরে এই যে ডান দিকে যে 2 লেখা আছে এর উপর ক্লিক করব। ক্লিক করলে এই যে অপশনটা হচ্ছে এর উপর আমরা প্রেস করব। প্রেস করলে দেখুন আমাদের কাছে দুটো অপশন এসেছে, একটা হচ্ছে গেট দ্য অ্যাপ, তারপরে এসেছে কন্টিনিউ টু স্টুডিও। কন্টিনিউ টু স্টুডিও যে অপশনটা তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট ইউটিউব যে চ্যানেল রয়েছে তার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেবে। এখান থেকে আমি কন্টিনিউ যে বাটন রয়েছে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আমার যে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি সেখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আপনাদের যদি এই চ্যানেলে না প্রবেশ করে দেয়, এই যে ডান দিকে দেখুন ইউটিউব চ্যানেলের যে লোগোটা রয়েছে আমার, এই লোগোর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে রয়েছে। এই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলো মেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো করবে। সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি ক্লিক করবেন যেটা নতুন খুলেছেন, তাহলে কিন্তু সরাসরি আপনারা সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা চ্যানেলের মধ্যে চলে আসতে পারবেন। এবার তো আপনারা চ্যানেলের মধ্যে চলে আসলেন। চলে আসার পরে আপনাকে কি করতে হবে সেটা আপনারা দেখে নিন। প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে একটা সেটিংস আইকন বলে। দেখুন এই যে বাঁ দিকে একদম সব থেকে নিচে এই সেটিং এর একটা আইকন রয়েছে। এই আইকনের উপর ক্লিক করলে আমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস এসছে। প্রথমেই রয়েছে জেনারেল। দেখুন জেনারেলটা কি, যে এই জেনারেলে আমরা কারেন্সি সিলেক্ট করতে পারবো। এখানে দেখুন আমার ইউএসডি এবং ইউএস ডলার রয়েছে, মানে আমি এই চ্যানেল থেকে যে ইনকামটা করব সেটা কি ফরম্যাটে দেখাবে। এটা যদি আমরা ইউএসডি রাখি তাহলে ডলার ফরম্যাটে দেখাবে, আপনারা ইউএসডি রাখতে পারেন, এটা কিন্তু সবাই ইউএসডি রাখে। দ্বিতীয় যে অপশন রয়েছে সেটা হচ্ছে চ্যানেল, এটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ অপশন। প্রথম হচ্ছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে আপনাকে কি করতে হবে দেখুন, প্রথম রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট। এই কান্ট্রি অফ রেসিডেন্টের উপর প্রেস করবেন। আপনি যেই দেশ থেকে এই চ্যানেলটিকে চালাবেন বলে ভেবেছেন সেই দেশটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ইন্ডিয়া খুঁজে নেব, আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে দেখুন অপশন রয়েছে কিওয়ার্ড বলে, কারণ এখানে আপনাকে চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটি সার্চে আসবে, ভিডিও নয় কিন্তু চ্যানেল। এখানে আমি যেমন দিলাম বেঙ্গলি ব্লগ, যেহেতু আমার ব্লগ রিলেটেড চ্যানেল। আপনার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয় সেই ক্ষেত্রে আপনারা কুকিং রিলেটেড যেসব রয়েছে সেগুলো দেবেন। আপনার টেক হলে টেক রিলেটেড যেসব জিনিস রয়েছে সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন, যেই জিনিস দিয়ে লোক আপনাকে সার্চ করে খুঁজে পাবে। এখানে আমি বেঙ্গলি ব্লগ দিলাম। বেঙ্গলি ব্লগ লেখার পরে আমি যখন বাইরে ক্লিক করব তাহলে কিন্তু এই লেখাটা এখানে সেট হয়ে যাবে। আবার এখানে আমি একটা নতুন দিতে পারি, এখানে আমি দিলাম হচ্ছে ডেইলি ব্লগ, আমি যেটা খুশি দিতে পারি। আবার বাইরে ক্লিক করব, তারপরে এখানে আমি দিলাম দাস ফ্যামিলি, যেটা আর কি আমার চ্যানেলের নাম। এই কটা আর কি দিলাম, আপনারা এখানে আপনাদের মতো করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনের উপর কিন্তু অবশ্যই ক্লিক করবেন, না হলে কিন্তু এই সেটিংটা সেট হবে না। আমি এখান থেকে সেভ বাটনের উপর আবার ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখনই সেভ বাটনের উপর ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা সেভ হয়ে গেল। আমি এখানে সেটিং আইকনের উপর আবার ক্লিক করব। আমি যেহেতু সেভ বাটনে ক্লিক করেছি এটা চলে গেছে। আমি চ্যানেল অপশনের উপর, এই চ্যানেল অপশনের উপর আবার এলাম। এবার দেখুন দ্বিতীয় যে অপশন রয়েছে এখানে অ্যাডভান্স সেটিং বলে রয়েছে। এখানে এই যে অ্যাডভান্স সেটিং রয়েছে এটাকে কিন্তু আমাদের সঠিকভাবে সেট করতে হবে। এখানে একটু নিচের দিকে আসলে দেখুন এখানে লেখা আছে যে হোয়াটস মেড ফর কিডস কন্টেন্ট। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো কি বাচ্চাদের জন্য? আমি আপনাদেরকে বলবো এটাকে আপনি ডাইরেক্ট নো সিলেক্ট করে দেবেন, কারণ এটা বাচ্চাদের জন্য নয়। তারপর এখানে যে অটোমেটিক ক্যাপশন রয়েছে বাদ বাকি যেসব জিনিসগুলো রয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো হচ্ছে সেই কারণেই কাজে লাগানো যায়। আপনি যদি মনে করেন আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ছাড়া আরো কয়েকজন ব্যবহার করতে পারবে তাহলে এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে রিমুভ ইউটিউব কন্টেন্ট, আপনি কোনো কন্টেন্ট এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এগুলো আমাদের কিন্তু সেরকম প্রয়োজন নেই। আমাদের এর পরবর্তী যে সেটিং রয়েছে ফিচার এলিজিবিলিটি, এটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? দেখুন এখানে যে স্ট্যান্ডার্ড ফিচার রয়েছে আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট, এটা কিন্তু ইনেবল রয়েছে, কিন্তু বাদ বাকি যে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করার জন্য বা আমাদের ভিডিওতে থাম্বনেল লাগানোর জন্য সেগুলো কিন্তু এখন অফ রয়েছে।
এগুলোকে অন করার জন্য আমাদের কিন্তু কয়েকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আমি যখন এই এলিজিবলের উপর ক্লিক করব, আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটাকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমি এখানে ভেরিফাই মোবাইল নাম্বার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু কয়েকটা অপশন চলে এসছে। একটা হচ্ছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, তারপর কল মি। এখানে আপনার যে কান্ট্রি রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বারটা এখানে সরাসরি লিখে নেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে নিচ্ছি। আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখে নেওয়ার পর এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা 6 ডিজিটের কিন্তু কোড আসবে। সেই কোডটাকে আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি। দেখুন আমার কাছে কিন্তু কোড চলে এসেছে। কোডটা দেয়া কমপ্লিট। এবার এখান থেকে সাবমিট যে বাটন রয়েছে সাবমিট বাটনের উপর ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন বড় করে লেখা চলে এসেছে যে ফোন নাম্বার ভেরিফাইড। এখানে কিন্তু আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখুন ভেরিফাই ফোন নাম্বার এখানে রাইট দেখাচ্ছে। তার মানে এবার আমরা কাস্টম থাম্বনেল এবং 15 মিনিটের বেশি ভিডিও এবং লাইভ স্ট্রিম তিনটে জিনিসই কিন্তু করতে পারবো। এবার দেখুন নিচের দিকে অ্যাডভান্স ফিচারে এখানে কিন্তু আমাদের এখনো এলিজিবলের লক রয়েছে। এখানে আমাদেরকে কিন্তু আরেকটা জিনিস করতে হবে, কারণ এই জিনিসটা না করলে আমরা বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো না, আরো অনেক প্রবলেম কিন্তু আমাদের হবে। এখানে এক্সেস যে ফিচার এটাকে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আমাদের কাছে কিন্তু তিনটে পথ রয়েছে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, 2 নম্বর হচ্ছে ভ্যালিড আইডি, 3 নম্বর হচ্ছে চ্যানেল হিস্ট্রি। ভিডিও ভেরিফিকেশনে কি হবে, আমাদের কাছে একটা লিংক আসবে। সেই লিংকে ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং সেখানে আমাদের ফেস দিয়ে আমরা ভেরিফিকেশন করতে পারবো। এটা এই কারণেই করা হয়েছে যাতে ইউটিউব বুঝতে পারে একজন মানুষই চ্যানেলটিকে খুলেছে, নাহলে তো মানুষে অনেক অনেক চ্যানেল খুলে ফেলতো, তাই না? দ্বিতীয় যে অপশন রয়েছে সেখানে হচ্ছে ভ্যালিড আইডি। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দিয়েও আপনি চাইলে কিন্তু এই ফিচারটিকে অন করতে পারবেন। তারপরে রয়েছে চ্যানেল হিস্ট্রি। আপনি জিমেল অ্যাকাউন্টটি খোলার পরে বা চ্যানেলটি খোলার পরে আপনি যখন 2 মাস 3 মাস চ্যানেলটিকে ইউজ করবেন সেই হিস্ট্রি দেখেও কিন্তু বুঝতে পারবে এটা একটা মানুষ ইউজ করছে, তাহলেও কিন্তু অ্যাক্টিভ করে দেবে। আমি এক্সেস ফিচারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু দেখুন অপশন চলে এসছে যে আমরা কি করতে চাই। দেখুন প্রথমেই কিন্তু অপশন এসছে যে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউরসেলফ। আমরা এটাকে সিলেক্ট করব, এই যে 6 এটাকে সিলেক্ট করে নেক্সট এর উপর ক্লিক করব। তারপরে কিন্তু এখানে দেখুন গেট ইমেল বলে অপশন এসছে। এই গেট ইমেলের উপর ক্লিক করলে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে কিন্তু একটা মেল চলে আসবে। ওই যে আমি আপনাদেরকে যেটা বললাম সেই মেইলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে ফোনের ক্যামেরা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং সরাসরি ওখান থেকে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এটা কমপ্লিট হতে আপনাদের কিন্তু একদিন মতো সময় লাগবে। এখান থেকে আমি সেভ যে বাটন রয়েছে সেভ বাটনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি আবার যে সেটিং আইকন রয়েছে সেই সেটিং আইকনের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে আপলোড ডিফল্ট বলে। এই অপশনটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটা কেন ব্যবহার করতে হবে, দেখুন এখানে টাইটেল, এখানে যদি আপনারা কোনো টাইটেল সেট করে রাখেন, আপনারা যখন ফিউচারে কোনো ভিডিও আপলোড করবেন সেই টাইটেল কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। আমি যদি এখানে লিখে দিই যে বেঙ্গলি ভ্লগ, নেক্সট আমার প্রত্যেকটা ভিডিও টাইটেলে কিন্তু বেঙ্গলি ব্লগ চলে আসবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি কি করবেন, কিছু যদি লিংক অ্যাড করতে চান আপনার ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলোকে কিন্তু আগে থাকি এখানে সেট করে রাখতে পারেন। তারপরে অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটিটা আপনারা অবশ্যই আনলিস্টেড রাখবেন বা প্রাইভেট রাখবেন। আমি কিন্তু বেশিরভাগই আনলিস্টেড রাখি, যেটা অনেক হেল্প করে। তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগও আপনি চাইলে আগে থাকতে কিছু লিখে রাখতে পারেন। আমি এখানে আবার যদি লিখে দিই বাংলা ব্লগ, বাংলা ব্লগ, যেটা আমি প্রত্যেক ভিডিও যখন নতুন ছাড়বো যেটাতে আমি ইউজ করতে পারবো। এরপরে দেখুন ডান দিকে একটা অপশন আছে যেখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং বলে। দেখুন অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, যেখানে আপনার যে সেটিংস গুলো রয়েছে সেখানে আপনাকে নজর রাখতে হবে যে কমেন্টসটা এটা অন আছে কিনা। তারপরে এখানে দেখুন একটা অপশন যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশন। এখানে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যদি বাংলায় ভিডিও করেন তাহলে বাংলা সিলেক্ট করবেন, আপনি যদি ইংলিশে ভিডিও করেন ইংলিশ সিলেক্ট করবেন, বা আপনি হিন্দিতে ভিডিও করলে আপনি হিন্দি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে ক্লিক করবেন। তো এই যে সেটিংস গুলো আমি আপনাদেরকে দেখালাম, এই সেটিংস গুলোকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। পরবর্তী যে ব্যাপারটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে পারমিশন যে রয়েছে, এখানে আপনি চাইলে এই যে ইনভাইট যে বাটন রয়েছে এর উপর ক্লিক করে যে কাউকে ইনভাইট করতে পারবেন।
সে এসে আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে ম্যানেজার হিসেবে ম্যানেজও করতে পারবে। তারপরে রয়েছে দেখুন কমিউনিটি বলে, এই কমিউনিটির মধ্যে আপনারা চাইলে কিন্তু কিছু অটোমেটিক যেসব ফিল্টার রয়েছে সেগুলোকে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক, এই জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে আপনার সেই রকম ভাবে প্রয়োজন হবে না। তারপর হচ্ছে এগ্রিমেন্ট, এটা কিন্তু এখন আপনাদের কিছুই থাকবে না। যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে তখন কিন্তু ইউটিউবের যে আর কি পার্টনার প্রোগ্রাম রয়েছে সেটাতে একটা এগ্রিমেন্ট হবে, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার এখানে সরাসরি শো করবে। এই মুহূর্তে কিন্তু এখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে। তো এই জিনিসগুলো আপনি যদি ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ সব রুলস মেনে আপনার চ্যানেলটিকে ক্রিয়েট করেন এবং সঠিকভাবে আপনি ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলটিকে সঠিকভাবে আপনি সাজিয়ে নেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল অবশ্যই সফল হবে। কারণ একটা কথা মনে রাখবেন, কোনো কিছু যদি গোছানো হয় সেই ক্ষেত্রে আপনার সেই জিনিসটি দেখতেও ভালো লাগবে। আপনার চ্যানেলে যখন কেউ প্রবেশ করবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সে প্রফেশনাল ভাববে এবং আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিও দেখতে সে কিন্তু পছন্দ করবে। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটিকে দেখেছেন তাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয় বলুন তো, এই যে ভিডিও করার যে আগ্রহ এটা কিন্তু বাড়তে থাকে এবং আপনাদের যেসব বন্ধু বান্ধব রয়েছে বা রিলেটিভ রয়েছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তারাও কিন্তু চাইলে ইউটিউব চ্যানেল খুব সহজেই খুলতে পারবে।